বন্ধুরা, কেমন আছো তোমরা? দন্ডা রোজ নামছে আর একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সানডে আর 6 এপ্রিল। তো আজকে একটা বিশেষ দিন হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো ছোট্টখাট্টো করে একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। মা অনেকে তোড়জোড় করে রান্না করছে, দুপুরবেলা আর কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভাইকে খেতে দেবে। আর আমি সারপ্রাইজ হিসাবে একটা বার্থডে কেক অর্ডার করেছি। প্রত্যেকবার বর্ণালীদির কাছ থেকে নিই কেক, তো আজকেও বর্ণালীদিকেই অর্ডার করেছি। তো সন্ধ্যাবেলা কেকটা কাটবো। তো আজকে সারা দিনটা দেখতে থাকো। এখন যাব রেডি রেডি হয়ে ওই বাড়িতে। তো পুরো ব্লগটা দেখবে, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবে কিন্তু স্কিপ না করে। তো যেটা বলছিলাম, হ্যাঁ আজকে ভাইয়ের বার্থডে, তো এখন রেডি হব, স্নান করব, রেডি হব, তারপরে সেখানে যাব। পাপাই অফিস থেকে ডাইরেক্ট ওখানে চলে আসবে। তো মায়ের সাথে একটু হেল্প করতে হবে, তো গিয়ে বার্থডে বয়কেও দেখাবো। তো গেছিলাম একটু বাজার কলকাতা ভাইয়ের জন্য একটা জিনিস দেখতে, কি বার্থডে গিফট দেখতে, আর হদুর জন্য একটা পয়লা বৈশাখে ড্রেস নিতে। হ্যাঁ, সামনেই পয়লা বৈশাখ আর অলরেডি বাজার কলকাতাতে অফার দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি গেছিলাম দেখতে, একবারে হদুর জন্য ড্রেস সিলেক্ট করছিলাম। তো দেখো কোন ড্রেসটা নেব হদুর জন্য সেটাই বুঝতে পারছিলাম না। তো এক এক করে দেখার চেষ্টা করছিলাম যে কোনটা ওকে ভালো লাগবে। এই কালার ড্রেসটাও ভালো লাগছে, কিন্তু পয়লা বৈশাখ তো একটু অন্য কালার নেব। তো লাস্ট পর্যন্ত দেখতে দেখতে মনে হলো না হলুদটাই বেশি ভালো লাগছে, আর হলুদ কালারের জামাও এখনও পর্যন্ত পরেনি। তো হলুদ কালারের জামাটাই নিয়ে নিলাম। তো চলো এখন বিল করে বাড়ি যাওয়া যাক। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, মা অনেকবার ফোন করা হয়ে গেছে তাড়াতাড়ি আসার জন্য। তো আর এসেই দেখো বার্থডে বয়কে এখন উইশ করব। এই যে বার্থডে বয়, আমাদের বার্থডে বয় এখন বেলের শরবত খাচ্ছে। তার ছেলের জন্মদিন আজকে, মায়ের আসে তোড়জোড়। বার্থডে বয় বেলের শরবত খাচ্ছে। হ্যাঁ দেখো, মা এখন রান্নাবাটি করছে। এখানে ভাত হচ্ছে বোধহয়। এখানে কি করছো মা? মাংসের পেঁয়াজ ভাজছে। আর এটা কি হয়েছে? এটা মাংস রয়েছে, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে মাংস। এখন ভাজাভুজি হবে। আর কি কি করবো মা মেনুতে? আমের চাটনি, ডাল করবা, ডাল, 5 রকম ভাজা, পায়েস করা হয়ে গেছে, আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে হবে। আচ্ছা, আর খাসি মাংস হবে। মাকে আমি একটু হাতে হাতে হেল্প করছি। এখানে মাংস আমি কষাচ্ছি আর এখানে আলু ভাজছি। মাংস কষানো হয়ে গেলে পরে তারপরে হচ্ছে, এখনও তো অনেকটা সময় লাগবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তো মাংস কষাবে এভাবে সমস্ত মশলাপাতি দিয়ে। আর এখানে আমাদের তো বাড়িতে গোটা রসুন দেয়, তো গোটা রসুন খুব ভালোবাসে সবাই খেতে। তো গোটা রসুন কয়েকটা দেওয়া হয়েছে, দিয়ে এখন মাংস কষানো হচ্ছে। তো মাংস হচ্ছে আর এদিকে আলু ভাজা হচ্ছে। তো বাড়িতে এখন মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর আমি সে প্রচুর কাজ করছিলাম। এখন যাচ্ছি উপরে, জামা কাপড় নেবো আলমারি থেকে, দিয়ে স্নান করতে যাব। তো চলো। তো দেখো আমার ঘরটা ফুল পরিষ্কার টরিষ্কার করে রেডি করে নিয়েছি, কারণ আজকে আমি এখানে থাকবো। তারপরে সামনে পয়লা বৈশাখ, মাঝখানে আসতে পারবো কিনা জানি না। তো সেই জন্য আমার ঘরটা এসেই পরিষ্কার করে নিয়েছি আর নিউ বেড কভার পেতে নিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো চলো এখন ভাইয়ের রুমে যাওয়া যাক। ভাইয়ের রুমটাও গুছিয়ে দিয়েছি, আজকে ওর জন্মদিন স্পেশাল। তো ভাইয়ের রুমটাও দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, সুন্দর করে গোছানো আছে রুমটা। যেহেতু এখানে উপরে খুব একটা কম আসে আর ও অত সময় পায় না পরিষ্কার করার, কারণ অনেকগুলো রুম, এতগুলো রুম পরিষ্কার করার সময় পায় না। কাজের পিসি যা এসে মুছে দিয়ে যায়, ঝাড় দিয়ে দেয়, ওইগুলোই ওরকমই থাকে। তো আমি যখন আসি তখন বেডটার কভার টভার চেঞ্জ করে সুন্দর করে রাখার চেষ্টা করি, কারণ বাড়িতে মেয়ে না থাকলে পরে কিছুই হয় না, এটা তো তোমরা সবাই জানো। তো মা কাকা সব কিছু পারে না, কারণ দোকানও দেখতে হয়, বাবার সাথে হেল্প করতে হয়। তো যাই হোক, আমি যখনই সময় পাই এসে পরিষ্কার করে দিয়ে যাই। এখন বাজে দুপুর 2টো আর আমি ফ্রেশ হয়ে দেখো সুন্দর করে থালা সাজিয়ে দিয়ে দিয়েছি। তো চলো বলে দিই আজকে মেনুতে কি কি আছে। তো এখানে দেখো কি কি আছে। প্রথমে আছে সাদা পোলাও, তার সাথে রয়েছে সাদা ভাত অল্প, তার সাথে রয়েছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে, বকফুল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা,
আর এই দিকে রয়েছে হচ্ছে আম ডাল, যেহেতু প্রচুর গরম পড়ে গেছে আমাদের বাড়িতে প্রতিদিন আম ডাল হয়। আর এখানে আছে খাসির মাংস, তার সাথে রয়েছে রসুন, বড় গোটা রসুন। এখানে রয়েছে আমের চাটনি পাতলা করে, আর মায়ের বানানো পায়েস জল। আর এই যে মা এখন ধান দুবলা দেবে বলে পুরো রেডি করে রেখেছে। আজকে হচ্ছে ভাই এখন বসবে, ভাই বসে পড়েছে, ভাই আমার বসে পড়েছে এখন ধান দুবলো নেবে বলে। তিনবার খাই দাও। যে এখন প্রণাম করতে আসলো। একটা চন্দনের ফোঁটা দিয়ে যা, ভাইয়ের কপালে দিলাম। জল খাওয়াই দিয়ে গেছো, দেখ তুই খাওয়াই দিয়ে তাহলে। ও বাবা, তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি এসছি বর্ণালীর কাছে কেক বানাতে দিয়েছিলাম ভাইয়ের জন্য, সেই কেকটা নিতে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি উঠবে, তো তাড়াতাড়ি করে এসেছি। বাবাই এখনও ঘুমোচ্ছে, বাবাইয়ের অফিসে আর কি নেমন্তন্ন ছিল বাসন্তী পুজো, তো দুপুরবেলা ও ওখানে খেয়েছে, রাত্রেবেলা এখানে খাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও এসে আমার রুমে ঘুমোচ্ছে, তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো তোমাদেরকে বলেছিলাম না পাসপোর্ট অফিসে গেছিলাম, তো পাসপোর্ট অফিসের পুলিশ ভেরিফিকেশান ছিল আজকে, তো ওটাই কমপ্লিট করতে গেছিলাম আমি আর ভাই। তো কমপ্লিট করে এসে আমি তাড়াতাড়ি করে কেকটা নিতে আসলাম। তো কেকটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো। একদম প্লেন ডাক, বলো বলো, সমস্যা নেই। হ্যাঁ, একদম প্লেন ডাকলে ও একদম প্লেন ডাকলে কেমন একটু মেয়েদের মতো লাগবে। হ্যাঁ, চিকচাক করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিতরে লাইট আর ইয়েটা নেওয়া আছে। আচ্ছা। চলে আসছি বাড়িতে, আর মা আর ভাই গল্প করছে দেখছি। তো চলো, বার্থডে বয়, এটা বার্থডে বয়, তোমার কেক চলে এসছে। বার্থডে কেক দেখো রেডি করে ফেলেছি, আর ভাই খুনি আসবে কাটতে, পাপাইও রয়েছে। তো চলো ওরা আসুক, তারপরে আবার আসছি। না, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ভাই। তুমি খাই দাও, খাই দাও, খাই দাও। হ্যাঁ, আগে মামা আসো। আমি খাওয়াই দিই আগে মানা। তো যাও ওইদিকে, যাও, যাচ্ছ না কেন? অল্প একটু দাও। তো এখন আমি একটু বসে আছি, মায়ের সাথে একটু গল্প করছিলাম। আজকে এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। তো কালকে আবার বাড়ি চলে যাব। আর পয়লা বৈশাখে টুকটাক কেনাকাটা অলরেডি হয়ে গেছে। সকালবেলা তো দেখিয়ে নিলে হলুর জন্য আর পাপায়ের জন্য একটা কেনাকাটা করেছি। তো আর কি কি কেনাকাটা করেছি সেটা বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো, বাড়িতেই রয়েছে। আর পয়লা বৈশাখ উপলক্ষে প্রচুর নেমন্তন্ন পেয়েছি, অনেক জায়গা থেকে নেমন্তন্ন পেয়েছি, প্রায় 4-5টা নেমন্তন্ন রয়েছে। তো পয়লা বৈশাখের ব্লগটা দেখতে দেখো, সবগুলো ভাবছি যতগুলো জায়গায় নেমন্তন্ন রয়েছে সবগুলোই কভার করব। তো দেখবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর যাই হোক, একটু পরেই মা আছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন করবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করব। তারপরে হয়তো একটুখানি চা খেলেও খেতে যেতে পারি। এখন বাজে রাত 11টা, আর আমরা এসেছি রাকিবের দোকানে। আর এখন চা খাবো না, কারণ রাত্রে খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো একটা আইসক্রিম নিচ্ছি আমি, তো আইসক্রিম খাবো, আর ওরা কোল্ড ড্রিঙ্ক খাবে। তো তারপরে বাড়ি যাবো। এটা 15 টাকা। বাড়ি চলে এসেছি, আর এখন পড়বো শুয়ে, কারণ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। আর এখন পড়বো ঘুমিয়ে পড়বো।
তো এই দেখো দুটো পারফিউম নিয়ে আমি বসেছি, আর এই পারফিউম দুটো গিফট পেয়েছি, একটা পেয়েছে ভাই আর একটা পেয়েছি আমি। তো আমার পিসির ছেলে এসেছিলো ভাইয়ের বার্থডেতে, তো ওকে নেমন্তন্ন করা হয়েছিল, তো আমাকেও একটা গিফট দিয়ে গেছে। তো চলো খুলে দেখি। পারফিউমটার নাম হচ্ছে রিয়েল ম্যান, আমি কখনো ইউজ করিনি এর আগে। এই দেখো পারফিউমটা খুবই সুন্দর। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ব্লগে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।